তো সাকিবের নামটা আসলে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র মাস্কো ক্রিকেট একাডেমি। ওই ক্রিকেট একাডেমিতে সাকিবের একটি টাকাও আসলে কোনো বিনিয়োগ ছিল না। সাকিব আল হাসানের সেই ক্রিকেট একাডেমির কথা আপনাদের মনে আছে? ঢাকার পূর্বাচলে মাস্কো গ্রুপের সাথে মিলে একটা একাডেমি তৈরি করলেন। অনেক জাঁকজমকপূর্ণভাবে তার উদ্বোধনী অনুষ্ঠান হলো। আমরা সবাই গিয়েছিলাম, আমি নিজেও গিয়েছিলাম। অনেক প্রশংসা করে তার অনেক আগে থেকে আসলে রিপোর্ট করা হচ্ছিল যে সাকিবের ক্রিকেটের প্রতি এই বিনিয়োগ, এটা আসলে অনেক বড় কাজে দেবে, অনেক কিছু হবে। মানে সাকিবকে মহান বলার জন্য যা যা করা দরকার সেটা আমরা সবাই করেছিলাম। কিন্তু আপনি কি জানেন একটা তথ্য, যে ওই ক্রিকেট একাডেমিতে সাকিবের একটি টাকাও আসলে কোনো বিনিয়োগ ছিল না, সাকিবকে একটি টাকাও খরচ করতে হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে সাকিব আল হাসান নিজেই তো একটা ব্র্যান্ড, তার যে ব্র্যান্ড ভ্যালু আছে এটাই তো যথেষ্ট, তাকে কেন টাকা ইনভেস্ট করতে হবে? এটা খুব স্বাভাবিক প্রশ্ন। এবং সেই ব্র্যান্ড ভ্যালুটাকে আসলে মাস্কো গ্রুপ কাজে লাগাতে চেয়েছিল, নিয়েছিল। কিন্তু এই ব্র্যান্ড ভ্যালুটাও কিন্তু সাকিব আসলে ফ্রিতে দেননি, সাকিবকে এর বিনিময়ে টাকা দিতে হয়েছে মাস্কো গ্রুপকে, মানে মাস্কো গ্রুপ দিয়েছে সাকিবকে। ফলে এই যে মানে লেনদেনের যে ব্যাপারটা, যেহেতু বিনিয়োগ নাই তার কোনো, এখন যেটা হয়েছে পরিবর্তিত প্রেক্ষাপটে, যেহেতু সাকিবের নামের শেষেই বিতর্ক একটা ভালোভাবেই জড়িয়ে গেছে, বিতর্ক অনেক আগে থেকেই ছিল কিন্তু এখন রাজনৈতিকভাবে জড়িয়ে পড়ার কারণে সরকার পরিবর্তন হয়েছে, ফলে তিনি বেশ চাপের মধ্যে আছে এবং মাস্কো গ্রুপ আসলে সেফ সাইডে থাকার জন্য তার নামটি আর রাখতে চান না। এই কারণে আগে যেখানে নাম ছিল মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি, সেখানে সেখানে কিন্তু সাকিবের নামটা আসলে সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র মাস্কো ক্রিকেট একাডেমি। এখন এই যে সাকিবের দুনিয়াটা, ক্রিকেট দুনিয়াটাও আসলে সব জায়গায় কিন্তু আসলে ছোট হয়ে আসছে। তিনি যেমন আসলে অবসরের ঘোষণা দিচ্ছেন, টি-20 টেস্ট থেকে, ওয়ানডে থেকেও হয়তো সামনে অবসর নেবেন। একটা একাডেমির সাথে যুক্ত ছিল, সেখান থেকেও আসলে তিনি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার অনেক ব্যবসা ছিল, মাছের ব্যবসা বলি, ব্যাংকিং ব্যবসা বলি, শেয়ার ব্যবসা বলি, সোনার ব্যবসা বলি, হোটেল ব্যবসা বলি, সবকিছুই ছিল। এখন সেগুলো যেহেতু দেশে থাকছে না, এবং তার আসলে বিনিয়োগগুলো আমরা তো আসলে দেখতাম যে সাকিব হোটেল ব্যবসা করছে, সাকিব মাছের ব্যবসা করছে, সাকিব সোনার ব্যবসা করছে। আমার মনে আছে যখন সোনা, মানে এই সোনার ব্যবসার যখন উদ্বোধন হয়, ওই অনুষ্ঠানেও আমি ছিলাম ভাগ্যক্রমে, এবং ওই দিন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে আপনি এত কিছু ম্যানেজ করেন কিভাবে। উনি একটা খুব উত্তর দিয়েছিলেন যে আসলে বুদ্ধিমানরা তো আসলে সব জায়গায় নিজে, মানে শারীরিকভাবে থাকা বা নিজে উপস্থিত থেকে কাজ করতে হয় না, যদি বুদ্ধি থাকে বুদ্ধিটা বিক্রি করা যায়। তো আমার কাছে এখন স্পষ্ট হচ্ছে যে উনি আসলে ওই ব্র্যান্ড ভ্যালুটা বা ওইটাই আসলে বিক্রি করতে চেয়েছেন। মাস্কো গ্রুপের কাছে নিজে যেমন ব্র্যান্ড ভ্যালু বিক্রি করেছেন, ওই হয়তো সোনার ব্যবসা যে করছে, একজন ইনভেস্ট করছে, তাকে আসলে পার্টনার হিসেবে রাখছে, তার কোনো টাকা দিতে হচ্ছে না। আমার ধারণা এইভাবে তিনি ব্র্যান্ড ভ্যালু এবং সেভাবে, এই কারণে দুশ্চিন্তা বা মানে লস খাওয়ার কিছু নাই সাকিবের। মাস্কো গ্রুপের সাথে যেটা তার ব্র্যান্ড ভ্যালু বিক্রি করে তিনি ইয়ে করেছিলেন, একাডেমিটা তৈরি করেছিলেন, কিন্তু তারও তো উচিত তিনি যে পরিমাণ টাকা রোজগার করেছেন ক্রিকেট থেকে, দেশকেও হয়তো অনেক কিছু দিয়েছেন, সাফল্য দিয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্রিকেটার তৈরির জন্য সাকিবের উচিত আসলে কোনো একটা বিনিয়োগ করা। কিন্তু সেটা কি করবেন না করবেন না, এটা যে শুধুমাত্র সাকিবের বেলা প্রযোজ্য তা না, অন্য অনেক ক্রিকেটার আছে, তামিম ইকবাল বলি, মুশফিক বলি, যারা এরকম বড় তারকা হয়েছেন, তাদের কিন্তু দায়িত্ব শুধু ক্রিকেট বোর্ড যে করবে তা না, অনেক জায়গা থেকে অনেক দেশেই করে, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা এটা করবেন কিনা সেটাই আসলে দেখার বিষয়। আর বিশেষ করে সাকিব আল হাসান এখন আসলে কোন দিকে যায়, তিনি কি অভিমান করে আসলে সেই দেশের বাইরেই থেকে যাবেন, না পরবর্তীতে আসলে ক্রিকেটের জন্য কাজ করবেন, সেটা হয়তো সময় বলে দেবে। আপাতত যেটা হচ্ছে যে মাস্কো গ্রুপের সাথে সাকিব আল হাসান আর নেই, শুধুমাত্র এখন মাস্কো ক্রিকেট একাডেমি।